সবাই একটু শুনেন অবশ্যই সবাই সাইলেন্টে থাকবেন। জি অবশ্যই শুনুন, অবশ্যই শুনুন। দেখেন আজকে আমরা মানে ক্লাসটি করলাম ভিডিও, তাই না? আচ্ছা, এখন আজকে আমরা ক্লাস করব রিভিউ অফ ইমেল কমিউনিকেশন। রিভিউ অফ ইমেল কমিউনিকেশন। আমরা ইমেলে কি কি কাজ করি, তাই তো? ইমেল পাঠানো, তারপরে ইমেল পড়া, তাই তো? ইমেল পাঠানো, ইমেল পড়া সবগুলো আমরা করতে পারছি, তাই না? কোনো সমস্যা আছে ইমেলে? তারপরে আমরা যে ক্লাসগুলো পড়লাম ইমেল, কোনো সমস্যা আছে? আমার মনে হয় না ভিডিও দেখার দরকার আছে। ভিডিও করার দরকার আছে? নাই। আচ্ছা, এর ইমেল যদি করি, আমরা ইমেল কেন করি? কমিউনিকেট করার জন্য, তাই না? ইমেল কেন করি? কমিউনিকেট করার জন্য। তারপর অবশ্যই আচ্ছা, ইমেল করার ক্ষেত্রে আমাদের মানে যেগুলো লক্ষ্য করতে হবে ভদ্রতা, তাই না? শুধু মানে ইমেল করার ক্ষেত্রে না, আদবটা সবসময় প্রয়োজন হয় না, বললাম আদবটা সবসময় মানে মেনে চলতে হয়। যেটা একটা কথাই আছে, মানে ব্যবহারে বংশে করেছে, ব্যবহারে বংশে করেছে। আমরা জানি এখানে কি মানে প্রজেক্টে কি লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, তাই না? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প আমরা এখানে শিখলাম, তারপরে কি করবো? আর্ন করবো, তাই না? শিখবো এবং আর্ন করবো। এর জন্য আর্ন করতে হলে বাইরের লোকের সাথে কথা বলতে হবে, তাই না? আর্ন করতে হলে কি করতে হবে? ঘরের লোক কি টাকা দেবে? তাহলে কি করতে হবে? বাইরের লোকের কাছ থেকে টাকা মানে ইনকাম করতে হবে, তাই না? আমার পরিবারের কাছ থেকে আমি টাকা ইনকাম করবো না। তাহলে এর জন্য কি করতে হবে? দেখেন আমার পরিবার কোথায়, আমি কোথায়, কিসের জন্য আসা? শুধু কি আপনাদের ক্লাসের জন্য আসা? যে আমার একটা এনজয় করবো, তাই না? এর জন্য দেখেন আমি যাদের সঙ্গে মিশি সেখানে আমার ভদ্রতা থাকতে হবে না, অভদ্রতা আচরণ করবো। আমি অফিসে যাবো, অফিসে গিয়ে আমার এমডি কে বলবো হবে এটা স্যার ভাইয়া এসে দেখান তো নেন কি অবস্থা, কেন হলো সেটা বলবো? তাহলে কি হবে? হবে না। তাহলে আমরা এই জন্য কি করতে হবে? আচার আচরণ বিধি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে যার সঙ্গে যেটা করা দরকার অবশ্যই তার সাথে কি সেটা করতে হবে। এটাকে বলে এ হলো ইটিকুয়েট, ঠিক আছে? এটা হলো কি ইটিকুয়েট। আপনাদের বলছে আপনার গত ক্লাসে যে আপনারা কি নেটিজেন, সবাই চমকে গেছেন যে নেটিজেন, তাই না? সবাই চমকে গেছেন নেটিজেন কি? নেটিজেনটা কি? যার ইন্টারনেটে কি একটা অ্যাকাউন্ট আছে, তাই তো? যার ইন্টারনেটে অ্যাকাউন্ট আছে বা সদস্য, সেই কি নেটিজেন। আর ইটিকুয়েট মানে কি? আচরণ বিধি। ইটিকুয়েট হবে ইটিকুয়েট, হ্যাঁ ইটিকুয়েট এর মানে হলো আচরণ বিধি, ঠিক আছে? আচার আচরণ বা ভদ্রতা এরকম কিছু ম্যানার, ঠিক আছে? আর দেখেন সাইডে লেখা আছে নেটিকুয়েট। তাহলে নেটিকুয়েট কি? ইন্টারনেটে নেটওয়ার্কের ক্ষেত্রে আচরণ আচরণ বিধি, কি নেটওয়ার্কে আচার আচরণ বিধি। আমরা নেটওয়ার্কে কিভাবে আচার আচরণ বিধি করতে পারি কিছু বুঝাতে পারছেন? বুঝতে পারছেন? নেটিকুয়েট ইটিকুয়েট অর্থ হলো বাংলা আচার আচরণ বিধি বা ভদ্রতা। আচার আচরণ বিধি বা ভদ্রতা। আর নেটিকুয়েট বলতে ইন্টারনেটের সাথে কিভাবে আচরণ বিধি করা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সবাই একটু খেয়াল করুন। তাহলে ইটিকুয়েট এবং নেটিকুয়েট এই দুটোর সম্পর্কে একটা ধারণা পাইলাম। এখন বলতে পারেন স্যার ইন্টারনেটে আবার কিভাবে নেটিকুয়েট করব? ইন্টারনেটে আবার কিভাবে আচরণ আচরণ বিধি ভালো করব, কার সাথে করব, তাই না? প্রশ্নটা আসে কিনা? আচ্ছা,
আমরা অনলাইনে তাই তো অনলাইনে ইনকাম করবো, সেটা কিভাবে করতে পারি? ইমেলের মাধ্যমে করতে পারি, অথবা মানে তার সাথে মেসেজ করতে পারি, যেভাবে ব্যবহার করতে হবে। আমি যদি একজন ভাইয়ের সাথে ব্যবসা করি, ব্যবসা করবো না তাহলে আমি তার কাজটা কিভাবে নেবো, সে আমাকে কিভাবে টাইম ইনভেস্ট করবে, এই ক্লাস আসছে আলাদা। ঠিক আছে, তাহলে দেখেন তার সাথে যদি আমি একটা কমিউনিকেট করে একটা ব্যবসা করি, তার ভিতরে আমার বিভিন্ন ভাবে যোগাযোগ করতে হবে না, বিভাগে যোগাযোগ করতে হবে না। সে আমাকে ফোন দিলে আমার নাম্বারটা বন্ধ করে। আমাদের বাংলাদেশের সময় দাম না, কিন্তু অন্য দেশের প্রচুর সময় দাম, পড়ায় 1 মিনিট তোমার বসে থাকে। ঠিক আছে, মানে এরকম হয়েছে যে বিশেষ করে যদি ঢাকা যারা থাকেন দেখবেন মানে সবাই ব্যস্ত। ঢাকা যদি যান সবাই ব্যস্ত, কেউ কেউ মানে বলতেছে যে আমি এতদিন পরে বাড়িতে এলাম, আমার এতদিন সময় দিতে পারবে। ঠিক আছে, বাড়ি থেকে এতদিন পরে আসলাম তোর সাথে দেখা করতে, কিন্তু তুই একবার দেখা করতে পারবি না, এরকম হয় কি না? হ্যাঁ, আমি এরকম বলতাম, আমিও এরকম বলতাম। আর আমি ঘুরতে খুব পছন্দ করি। হ্যাঁ, ঢাকা গেলে ঘুরতে খুব পছন্দ করি, একা একা ঘোরা যায়, একা একা ঘোরা যায়। তো মানে দাঁড়িয়ে বলতাম আমি ব্যস্ত। ঠিক আছে, আসলে ব্যস্ত থাকি। পরে যখন আমি আবার ঢাকা পার্মানেন্টে থাকলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার বন্ধুদের সাথে মানে দুটো একই রুমে আমরা 6 জন এক রুমে থাকতাম, আমার থেকে আসে। তো তাদের সাথে আমার ডিসাইড ভাই এছাড়া আমি ম্যাক্সিমাম ভাই আশা করে ঘুমাইতাম, ঘুমাই চলে যেতাম। এরকম একটা ঘটনা দেখেছি বিদেশে, বিদেশে বাংলাদেশি দুজন, বাংলাদেশি দুজন বাস করতো। তো মানে একজনের সঙ্গে আরেকজনের 14 দিন পরে একজন দেখা হয়েছে, কথা হয়েছে 14 দিন পরে। কিন্তু মানে যখন উনি কাজ করে আসছে, আসলে উনি ঘুমায়, উনি চিন্তা করতেছে যে উনিও তো আমার মধ্যে কাজ করে, তাই না? তোমাকে ডিস্টার্ব করা ঠিক হবে, ঠিক হবে? মানে এটাও কিন্তু একটা ম্যান, উনি ঘুমাচ্ছে, ভাই উঠেন, কি খবর, কেমন আছেন, এই করা উচিত। উনিও তো কোনো না কোনো কাজ করে আসছে, আর চাকরিতে আমরা খুব টায়ার্ড দেখতেছে। আমি এখানে মুসলমানদের কথা বলতেছি, কম্পিউটার চালাইতেছি, আমরা কিন্তু এটাও খুব টায়ার্ড, খুব কষ্ট। উপরে ফ্যান চলতেছে, দেখতে কম্পিউটারের বিষয়ে গেছে, ওই এসির মধ্যে কামাইতেছে, দেখতেছি না বসে বসে কাজ করতেছে, তার ভিতরে কামাইতেছে। এটা কমন না, তখন মেন্টালি প্রেশার রাস্তায় আমি কঠিন না, হাতুর দিয়ে মানে বাইরে দিয়ে ঘাম ধরে টাইম মানে মানে ভুলবো না। ঠিক আছে, তো যাই হোক সবার মেন্টাল কিন্তু সবসময় একরকম থাকে না। তো উনি দেখতেছে যে এসে ঘুমাইতেছে, তখন তুমি ডাক দেবে ভাই ওইটাই কথা বলবো, সেরকম না। তো এরকম দেখেন সবাই ব্যস্ত, তাই না? এই ইনকাম যদি করতে চাই, তাহলে সবার সঙ্গে আমার আচরণ কিন্তু ভালো করতে হবে না, এই তিনগুলো ঠিক। আর এটা যদি আমি ইন্টারনেটের ক্ষেত্রে করি, তাহলে সেটা কি ঠিক আছে? যেমন আমি যেটা বললাম যে বাইরের সময়কে অনেক বেশি না, বাইরের সময়কে তাদের সময়গুলো অনেক বেশি, এবং দেখবেন তাদের মানে সঙ্গে ফোন থাকে, ফোন দিয়ে তারা কাজ করতে থাকে, হাঁটতেছে কাজ করতেছে, হাঁটতেছে কাজ করতেছে, তাদের কাজের কোনো বাধা নেই, মানে সবসময় তারা কাজ করছে, তাদের সময় অনেক মূল্য আছে। এখন আমাকে বারবার কি ফোন দিবে, আমাকে যে আমাকে বারবার ফোন দেবে, আপনার ফোন কি বলবে না, আমার তাদের সাথে যদি মানে ব্যবসা বা ইনকাম করতে হয়, তাদেরকে কথা মানতে হবে না, আমি যার আন্ডারে কাজ করবো অবশ্যই তার কথা মানতে হবে। সে যদি বলে পুরে যাও, বলে পুরে যেতে হবে, যদি পশ্চিমে যেতে বলে পশ্চিমে যেতে হবে না, আমি এটা বলবো না, আমি পুরে যেতে পারবো না, ওদিকে ভয় আছে, বলা যাবে এটি বলবে না। আমি যার আন্ডারে কাজ করবো, যার কাজটা করবো, অবশ্যই আমি আগে বলছি যে যে কাজটা ভালোবেসে করা যায় সেটা আমি কোনো আগে নাকি। আর দেখবেন যে মুশকিল আসা শুনুন না, যার সঙ্গে মানে কথা বলবেন একটু মুশকিল এসে বলবেন, সে অনেক খুশি হয়। আমরা কারোর সঙ্গে দেখা হলে বলি কেমন আছে, বলি না, একটু হাসির মধ্যেও বলি কেমন আছে, আর সেগুলো দেখতেছেন আমি কেমন আছি, সে কিন্তু
দেখতেছে আমি কেমন আছি, আমিও দেখতেছি সে কেমন আছে, তারপরেও সে জিজ্ঞেস করে কেমন আছে। কেন জিজ্ঞেস করে? যে আমি তাকে দেখে অ্যাভয়েড করতেছি, আমি তাকে অ্যাভয়েড করতেছি না, আমি তার সঙ্গে একটু কুশল বিনিময় করব, আমি তার শুধু তো শরীর খারাপ এরকম মানে সেটা হলে হয় তার মন মানসিকতা খারাপ থাকতে পারে বা তার কালিক সমস্যা খারাপ থাকতে পারে, তো সেটাও বিষয় না। আমি তাকে যে দেখে তার সঙ্গে একটা কুশল বিনিময় করব, আমি তাই দেখি কি না একটা অডিও হলো আমাদের কি আছে এরকম কিছু না, অবশ্যই তার সঙ্গে একটা কুশল বিনিময় করলে একদম ভালো লাগে, একটা সালাম দিই, তাই না? এগুলো কি আমাদের ভয়। এখন আমি বাইরে কাজ করতেছি, বাইরের সাথে কাজ করতেছি, সে আমাকে বললো মনে রাত, আচ্ছা বাইরে যখন দিন আমাদের এখানে রাত না হয় কিনা, আমেরিকা যখন দিন আমাদের এখানে রাত, এই সময় দেখেন সফটওয়্যার কোম্পানি ম্যাক্সিমাম রাত্রে কাজ করে, সফটওয়্যার কোম্পানিগুলো ম্যাক্সিমাম রাত্রে কাজ করে, শুধু তাই না, যে অনলাইনে মানে আউটসোর্সিং করে না, এর কাজগুলো ম্যাক্সিমাম কিন্তু রাত্রে করতে হয়, তার মানে ওরা দিনের করে মাধ্যমে আমাদের রাত্রে মানে করতে হয়, তাই তো? এখন তো ওদের দিন আমাদের রাত, আমি এখন ঘুমাচ্ছি, তো উনি আমার কাজে খুব ভুল পাইছে, যে মানে অবশেষে ভাইয়া বলবে কি বলবে, আচ্ছা আমরা মোবাইলের অফিসের কলেজে কাস্টমার দিচ্ছে, সে কি বলে আপনাকে ভাইয়া বলে না তো বলছে স্যার বলে, স্যার বলে খারাপ কিছু না, স্যারের অর্থ জানেন, স্যার হচ্ছে কি জনা, ঠিক আছে না, তবে কি মানে বাজারের জন্য শেয়ার করতে বলবো স্যার আমার একটা জি না বাংলাতে জনা বলতে পারেন তাই তো, কিন্তু স্যার বলতে তো আপনার মানে দিতে হবে, মনে করতে আচ্ছা স্যার বলতেছেন যে না সে মানে আমার মাস্টার এরকম কিছু না, স্যারকে আমার যে উচ্চ পদস্থ কর্মকর্তা বা আমার চেয়ে সে বেশি জানে, ঠিক আছে, আমার চেয়ে সে বেশি জানে বা আমার চেয়ে একটু হায়ার জানে, তাকে আমরা স্যার বলতে পারি, ঠিক আছে। এখন যে জিএম কে স্যার বলবো মানে এমডিকে কি বলবো বস বলবো, তাই না? এমডিকে কি বলবো বস, না বলবো ভাই এদিকে আসো, হ্যাঁ কেন বলতে তো পারে ভাইয়া তো বলছে, নাম তো রাখেন, ঠিক আছে। দেখেন এগুলো এক এক ক্ষেত্র বিশেষ এক এক রকম, ক্ষেত্র বিশেষ এক এক রকম, গ্লাসেও পানি থাকে, পুকুরেও পানি থাকে, সাগরেও পানি থাকে, কিন্তু এক একটা এক এক নাম না, এক একটা এক এক নাম, এরকম দেখেন বিভিন্ন আমরা যদি টাকা ইনকাম করতে চাই, যদি আর্ন করতে চাই, এগুলো মেনে চলতে হয়, এগুলো মেনে চলতে হয়, অবশ্যই এমনিকে কি বলতে হয় বস বলতে হয়। আবার দেখেন তার যে নিচে যে কর্মচারীগুলো আছে আমাদের উপরে, তার নিচের কর্মচারী আবার কি আমাদের উপরে, তাদের কি বলবো আবার বস বলবো, তাহলে এই জায়গায় তার যদি ইনফ্লুয়েন্স কি হবে, তাই না? এজন্য আমরা কি বলবো তাকে স্যার, ঠিক আছে। আর আমরা যখন বাইরে কমিউনিকেট করব অবশ্যই তাকে স্যার বলে শুনবো, ঠিক না? তাহলে সেও কিন্তু আপনাকে স্যার বলবে, সে আপনাকে ভাই বলবে, কারণ সে স্যার বলে আপনি কিন্তু ভাই বলবেন তো চাচা বা আঙ্কেল আমি করতেছি না, সেরকম কিছু না। সাপোজ সে বললো যে আপনাকে রাত্রে মানে ইমেল করলো যে আমার এই কাজটা আপনি করে দিতে হবে, আপনি করছিলেন সেটা হয় আবার নতুন করে রিপিট করে দেন, তখন কি বলবেন না আমি এখন ঘুমাইতেছি লোক পাই যাবে না, আপনি এত রাত্রে ফোন দিচ্ছেন, হ্যাঁ আমি ঘুমাবো, এভাবে করা যাবে? তাহলে কি বলবেন তাহলে মানে ঘুমিয়ে কাজটা করে দিন না, আপনারা এখন সেটাও ইচ্ছে করতেছেন, আপনি কাজটা করতেও পারতেছেন না, আবার তাকে এভাবেও বলতে পারতেছেন না আমি কাজটা করবো, হ্যাঁ তাকে বুঝাইতে হবে স্যার আমার তো এখানে রাত্র আমি ঘুমাচ্ছি, তো যদি কাজটা করে তো ভুল হতে পারে, যদি আপনার কোনো প্রবলেম না হয় তাহলে আমি কাজটা সকালে করে দেবো, ঠিক তাহলে সে কি মানবে কিনা? আর তো বলে না আমি ঘুমাচ্ছি
এখন কোনো কাজ করা যাবে না, তখন কি আপনাকে অর্ডারটা দিবে? জি, অর্ডারটা দিবে? দিবে না। আর যদি না আসে না, তার একান্তই দরকার হচ্ছে, একান্তই দরকার হচ্ছে, তখন সে কি বলবে আপনাকে যে না আপনার কাজটা করেন, কষ্ট হলেও স্যার কষ্ট মানে স্যার কষ্ট হলে একটু কাজটা করেন, যদি ভুল হয় তাহলে আপনি এটা দেখেন, তাহলে আর কি আপনার কাজটা করতে সমস্যা হবে? আর দেখবেন গভীরতে কাজ করে সমস্যা ভুল হয়, ভুল হয় কিনা? গভীরতে কাজ করলে একটু ভুল হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, আবার ঘুমে ঘুমে যে কাজ হয় 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 না, পাওয়া যায় না, তাহলে কি করবো আমি? সেটাই কি নেটে করে অবস্থানগত ব্যবস্থা, তাই না? অবস্থানগত ব্যবস্থা কিছু বুঝলেন স্যার? দি কি কি বুঝলেন? এখন দেখেন এই কাজগুলো আমরা একটু দেখি কিভাবে করবো, ঠিক আছে? কাজগুলো কিভাবে করবো? আচ্ছা, অবশ্যই আপনি তার সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, সবসময় তার সাথে কি যোগাযোগ রাখতে হবে, ইমেল সবসময় চেক করতে হবে, সে আপনারা কখন মেল করবেন। আচ্ছা, লাইফে একটু বারবার আপনার ফোন দিবে, ফোন দিবে না, আপনার সাথে তার সাথে কিরকম কমিউনিকেট হবে? ইমেলের মাধ্যমে। তার সাথে কিভাবে হবে? ইমেলের মাধ্যমে। ইন্টারনেটে আপনি কি করতে হবে? আপনার সাথে যোগাযোগ তার সাথে কিসের সাথে? ইন্টারনেটের সাথে যোগাযোগ, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? সবসময় ইন্টারনেটের সাথে সম্পৃক্ত থাকতে হবে, তখন আপনাকে মেল করবে, তখন আপনাকে মেল করবে। মেল এখন অনেক প্রকার মেল করবে, আপনি দেখবেন। সাপোজ আমি যতটা তোমরা আমার মেলটা দেখছেন, একটা সার্কুলার আছে ইন্টারনেট, তাই না? আগস্টের 1 তারিখ আমি ওটা কবে দেখলাম? কত তারিখ? কত তারিখ ছিল? 11 তারিখ। এখন তারা তো আমার ইন্টারনেটে ঢুকে মানুষ, ঠিক আছে? তাহলে আমি যে ওপেন করলাম না, আমি 10 দিন পরে করলাম, এখন কি আমার ইন্টারনেটে সে নিবে? নিবে না। সাপোজ আপনার ভাইয়ার আপনাকে একটু মেল করতেছে, আপনার ভাইয়ার আপনাকে মেল করতেছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ভাইয়ার কি বিক্রেতা? ক্রেতা? আমাকে মানে অনলাইনে তো ইনকাম করতে আগে এগুলো চিন্তা হয়, তাই না? বাই মানে কি? ক্রেতা, ক্রেতা। আর এখানে বাইরে হলো আমরা এক প্রকার দালাল, বায়ারকে এক প্রকার দালাল করতে হবে, কারণ এরা কি করে? এখান থেকে আমাকে কাজ দেয়, তাই না? ওখান থেকে আমাকে কাজ দেয় বা অর্ডার করে, তাই তো? আমরা মানে সাপোজ গার্মেন্টস দেখেন না, গার্মেন্টস বাইরে থাকে না, এই পোশাকগুলো কোথায় বিক্রি করে? বাইরের কোম্পানি, বাইরের কোম্পানিতে না, সেই কোই কোম্পানির সঙ্গে সরাসরি আলাদা করে দেখবেন প্রত্যেকটা গার্মেন্টস আলাদা আলাদা বানায়, আর তারা প্রচুর এবং বিভিন্ন দেশে, ঠিক আছে? তাহলে তারা কি কাজ করে? ওই ওই দেশের কোম্পানির সাথে এই কোম্পানিগুলোর একটা লিঙ্ক তৈরি করে, তাই না? যে তৃতীয় ওই কোম্পানির সাথে এই কোম্পানির কি একটা লিঙ্ক করার মাধ্যম, সেটা হলো কি বায়ার। আচ্ছা, কোন আসলো? আচ্ছা, ইন্টারনেটে ব্যবসা করতে হলে তাদের সাথে কি আমাদের মানে সবসময় কি কমিউনিকেট করতে হবে না? সে কখন মেল করবে, সে কখন মেল করবে, মেল করার 2 দিন পর তাকে মেতে দেখি কোনো কাজে দেবে? কোনো কাজে দেবে? কাজে দেবে না। তাহলে মেলগুলো সবসময় চেক করতে হবে, ঠিক আছে? অবশ্যই আপনার সেলফোন খোলা রাখতে হবে, সে ফোন দিচ্ছে আপনারা পাচ্ছেন। আর দেখবেন বাইরের কাজগুলো অনেকটা সেন্সিটিভ, যদি শুধু
বাইরের কাজগুলো নেওয়ার জন্য বাংলাদেশে না প্রত্যেকটা